আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমাদের কাজের পাশাপাশি আরেকটি কাজও হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন, সব কিছু বুঝতে পারবেন আসলে কী হয়েছে। ফার্স্টে ভিডিও ক্লিপটুকু দেখেছেন, সেই কারণে হয়তো বুঝতে পারেননি, লাস্ট পর্যন্ত দেখবেন, সব কিছু বুঝতে পারবেন। তো আমরা আসি আমাদের মূল কথায়। তো কালকে ভিডিও তো দেখেছে যে কত পর্যন্ত কাজ হয়েছিল। তো আজকে আবার সকালে কাজে চলে আসলাম, আসার পরে এক এক করে সব হাতিয়ে নিলাম, নেওয়ার পরে কাজের সাইডে চলে গেলাম। যাওয়ার পরে এক এক করে সব কাজ করতে লাগলাম। প্রথমে ভিতরে যেগুলো ভীম ফাঁসানো ছিল সেইগুলোর তলি মারা ছিল, আপনারা কালকে ভিডিওতে দেখছেন। তো আজকে ওগুলোর ভীম ফাঁসানো হবে, রড বার্নিং করা হবে। তারপরে এদিকে আমি তলির মাপ দিয়ে বাঁশ কাটতেছিলাম এখানে। তবে তোমাদেরকে আরেকটা কথা না বললে হয় না, আজকে রোদের পরিমাণটা এতই ছিল যে এই বছরে মনে হয় যে কোনোদিন এরকম গরম পড়ে নাই। কারণ আজকে যেরকম গরম পড়ছিল, আমাদের কাম করতে করতে বহুত কষ্ট হচ্ছিল। কারণ আজকে শাটারিং কামটাও ছিল রোদের মধ্যে, সেই কারণে আমাদের একটু বেশি কষ্ট হয়েছে। কারণ প্রতিদিনই কষ্ট হয়, কিন্তু আজকের কষ্টের পরিমাণটা একটু বেশি। তাহলে চলুন আমাদের মূল কথায় যাওয়া যাক। তারপর আমি এখানে বাঁশ কাটার পর মোটামুটি বাঁশ ভালো কেটে নিয়েছিলাম। তারপর এখানে আমার বাদাম কাটতেছিলাম। তারপর ওখানে দেখি যে প্রচুর রোদ পড়েছে, সেই কারণে আমি এদিকে এসে শ্যামা এসে তারপর বাঁশ কাটতেছিলাম। কারণ আমাদেরকে বাঁশ রেডি করে প্রথমে তলি মারতে হবে, সেই কারণে। তারপর তলি মারা শেষ হয়ে গেলে আমরা আবার এদিকে আসি, যেহেতু আমার রডগুলো এক সাইডে ফেলে দিয়েছিলাম, সেই কারণে রডগুলো এখন তুলে আনতে হচ্ছে, কারণ রড আমাদেরকে বাইন্ডিং করতে হবে। তারপর রডগুলো কেটে নিয়ে দুজনকে কাটতেছিল, আমরা দুজন এখানে বাঁধতেছিলাম। মূলত আজকে আমাদের বাঁধার কাম কমপ্লিট করার কথা ছিল, কিন্তু আমরা আজকে কমপ্লিট করে বাঁধতে পারি নাই, কারণ যেহেতু আজকে টাইম খুব শর্ট ছিল আর গরমটাও অতিমাত্রায় বেশি ছিল, সেই কারণে আজকে কামটা পিছিয়ে রয়েছে আগের দিনের চেয়ে। প্রথমে আমাদের কাম ছিল মাঝের ভীমটা বাঁধা, কারণ মাঝের ভীমটা বাঁধা এই কারণে প্রথমে ছিল, কারণ আজকে আমাদের সিঁড়ির কাজ সম্পূর্ণ করতে হবে, সেই কারণে প্রথমে মাঝের ভীমটা বাইন্ডিং করে নিচ্ছিলাম। কারণ মাঝের ভীমের সঙ্গে আমাদের যেটা সিঁড়ির ভীম ছিল একই ভীম, সেই কারণে আমাদেরকে প্রথমে ভীমটা বেঁধে নিতে হবে, তারপর আমরা সিঁড়ির রডগুলো ফাঁসাতে পারবো বা সিঁড়ির রডগুলো প্যান্ট করে বাইন্ডিং করতে পারবো আজকে। তো মূলত যে কথা সেই কাজ, প্রথমে মাঝের ভীমটা বাইন্ডিং করে নিলাম। নেওয়ার পর আমি এদিকে ঝাড়ু দিয়ে সবকিছু সাফা করতেছিলাম, কারণ এখানে আমাদের পেপার বিছাতে হবে। পেপার বিছানোর পরে আমাদের সিঁড়ির রড যেটা ছিল সেটা ব্যান্ড করে বাইন্ডিং করতে হবে, সেই কারণে আমি প্রথমেই পেপার বিছিয়ে নিলাম। তারপর দেখলাম যে পেপারটা একটু বড় হয়ে যায়, তারপর ভাবলাম যে ফোল্ডিং করে ভিতরে ঢুকিয়ে দিই। তারপর দেখেছি যে তাও হচ্ছে না, তারপর আমি ভাবলাম যে এটাকে কেটে দিয়ে এদিকে ঝুলিয়ে দিলাম। তারপর দেখলাম যে না, ঠিক হয়েছে। তারপর আমরা রড ব্যান্ড করতে লাগলাম। তো আমরা প্রথমে যেটা বটমের রড বলে সেটা আর কি প্রথমে ব্যান্ড করে নিলাম। ব্যান্ড করে নেওয়ার পর আমরা বটমের রডে আর কি উপর দিয়ে রড বিছিয়ে তারপর বাইন্ডিং করলাম। তারপর যেহেতু আমাদের তলের রড বাঁধা হয়ে গেছে, তারপর উপরের রড যেটা জালি ছিল সেই উপরের রডগুলো আর কি ব্যান্ড করতেছিলাম। ব্যান্ড করে প্রথমে দাগ দিয়ে নিয়েছিলাম যে ওখানে ক্রেং উঠবে, তো সেই কারণেই প্রথমে ক্রেং তুলে দিলাম। ক্রেং তুলে দেওয়ার পর উপরে যেটা সাইড ছিল সেই সাইডে আবার বাঁধলাম। তারপর উপরের বটমের মালগুলো বাঁধার পর আবার উপরের মালটা ক্রেং তুললাম। ক্রেং তোলার পর তারপর আমি একা এদিকে বাঁধছিলাম, আর অন্যদিকে তারা তিনজন মিল করে রড বাঁধতেছিল আর কি, যেগুলো ভীমের রড ফাঁসিয়েছিল সেগুলো। তো আজকে আমাদের সিঁড়ির রড এই পর্যন্ত বাঁধা হয়েছে। তো এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, যে ভিডিওর ফার্স্ট ক্লিপে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, তো মূলত আজকে ছিল বৃহস্পতিবার করে আমাদের মসজিদে জিকির হয়। জিকিরের পরে আমাদের এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তাই আর কি সবাই মিলে খাইতেছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ সবকিছু ভালো চলতেছে, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।